A for apple, B for ball, C for cat, D for dog. তুই এখানে কি আছিস? তুমি কারণকে দেখতে আছো না আমি পড়ছি? পড়তাও না, পাড়া সব ছেলেরা কাজে যাচ্ছে, তুই কাজে যা। আমি কাজে নাম পড়বো। পড়তে হবে না, যা কাজে যা। চল হাট, চল কাজে। না কাজে যাব না, আমি কাজে যাব। চল হাট, কাজ করে বাড়ি আসবি। এই সকাল সকাল লোকের বাড়ির চিঠি দিয়ে আমার কলজা পানি হয়ে গেল। কি করবো, এটাই তো আমার কাজ। যাই, কপালে যা আছে তাই করি। পড়াশোনা করে দুনিয়া কিনে দেবে, কাজ না করে খাতে পাবো না, পড়তে বসে আছে। আর ছেলের জোড়া সহ্য হয় না, কাজ কামে আসবে, দিন দিন বুয়াস বাড়ছে। কি আর করবো, কপালে যা আছে তাই হবে, কাজটা করি। ওই তুমি এখানে কি হচ্ছে, আমার পেছন পেছন মারতে এসেছো? আমি আবার কি করবো, আমার কাজ আমি করছি। তোমার নামে চিঠি এসেছে, চিঠি লাও। আমার আবার কিসের চিঠি? আমি আবার কি করে বলবো কিসের চিঠি? তোমার নামে এসেছে, তুমি নিয়ে যাও। দাও দাও। দাঁড়াও দাঁড়াও, লিবাই তো, এত তাড়া কিসে? সহিটা করো। যা, সহি সহি তো আমি করতে জানি না। জানবা কি রে, স্কুলের কোনদিন মুখ দেখাছো? দাঁড়াও দেখছি। দাও, হাত না আঙুলটা দাও। তুমি এটা কি করলা? কালি শেষ হয়েছিল, তাই তোমার চোখে কালি ছিল তাই টিপ নিলাম। ও হ্যাঁ, কালকে আমি কাজল দিয়েছিলাম তোকে। হ্যাঁ লাও চিঠিটা। হ্যাঁ, কি লেখা আছে পড়তে তো জানি না। ও পিয়ন দাদা, শুনো শুনো। কি হলো আবার? কি লেখা আছে একটু পড়া দাও না, আমি তো পড়তে জানি না। না, আমি ওইসব চিঠি মিঠি পড়ে দেবো না। দাও ভাই, দাও, তুমি পড়ে দাও। তোর পাল হচ্ছে বাবা। কি করা যায়, কি করা যায়, আমি তো পড়তে জানি না, কি করা যায়? যাই পাড়া ছেলে পেলার কাছে যাই, পড়ে দিব। দেখি যাই কাউকে পড়া লেগে পাচ্ছে কিনা। আরে পাড়াতে ছেলেটাকে নতুন নতুন লাগছে না, যাই আর কাছে চিঠিটা পড়ে আনি। হ্যাঁ ভাই, শুনো শুনো। কি হয়েছে বলো? চিঠিটা একটু পড়ে দেন না। আমি দিনে চিঠি মিঠি পড়ি না, ডাক্তার আমাকে বারণ করেছে। ডাক্তার বলেছে রাতের বেলা চিঠি পড়তে। আমি দিনের চিঠি মিঠি পড়ি না। এটা আবার কেমন কথা? এটাই কথা। ভাই ভাই, চিঠিটা পড়ে দাও, ভাই চিঠিটা পড়ে দাও, পড়ে দাও, পড়ে দাও। আশ্চর্য ব্যাপার তো, আপনি নোংরা হাত দিয়ে আমার গা হাত দিয়ে হাঁটান এখান থেকে। হে আল্লাহ, আমি আর কি বেকারে পণ্য, ছোটবেলাতে না পড়ে বিশাল বড় ভুল করে দিয়েছি। হে আল্লাহ, আমার দিকে তুমি একটু তাকায় গো। তার কি হলো আল্লাহ, আমি চিঠিটা পড়তেও পারছি না, তুমি একটু কিছু করো আল্লাহ। যাই সামনের দিকে যাই, কেউ পড়ে দেয় কিনা। ওই তো মনে হচ্ছে পিয়ন দাদা আসছে। পিয়ন দাদা কি বলি? ও পিয়ন দাদা, বলো। দাদা একটু চিঠিটা পড়া দেন না। সেই সকালে চিঠি দিয়ে দিয়েছি, এখন কাউকে দিয়ে পড়াতে পারোনি? না দাদা, আমি সকাল থেকে অনেক জনের কাছে গেছি, কেউ পড়ে দেন চিঠিটা। আপনি চিঠিটা পড়ে দেন না দাদা। কেউ পড়ে দিবে না। দিবে কি রে? কেউ পড়ে দিবে না। আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলেন? চিঠিটা পড়ালে আমি সব শর্তে রাজি আছি। আমার শর্ত এটাই, তোমার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করাতে হবে। আজ যদি তোমার ছেলে স্কুলে পড়তো এবং পড়াশোনা করতো, এই সকাল থেকে কি বলছো না, অনেকজনের কাছে গেলছো, এটা করতে হতো না। তারা হাত পা ধরতে হতো না, কারো বাড়ি বাড়ি যেতে হতো না, কারো উঠোনে গিয়ে
বাধ্য হতো না যে চিঠিটা পড়ে দেন করে। তুমি যদি আজ ছেলেকে স্কুলে ভর্তি করতা তাহলে তোমার ছেলে পড়ে দিত চিঠিটা। তাহলে তুমি আমাকে কথা দাও তোমার ছেলেকে স্কুলে ভর্তি করবেন এবং ভালো করে পড়াশোনা করাবেন, তাহলে আমি চিঠিটা পড়ে দেবো। ঠিক আছে দাদা, আমি নিজের ভুল আমি বুঝতে পেরেছি। আমার ছেলেকে আমি ভালো স্কুলে ভর্তি করাবো, ভালো করে পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ তৈরি করবো। এবার চিঠিটা পড়ে দাও। প্রিয় শ্বশুর ও শাশুড়ি, আমি আপনার একমাত্র জামাই বলছি, আপনার মেয়ে হসপিটালে ভর্তি আছে। আমার মেয়ে কি হলো গো, কি হলো? চুবেন, পুরোটাকে শুনেন। হসপিটালে ভর্তি আছে এবং আপনার মেয়ে একটি ছেলে হয়েছে। এটা তো খুব খুশির খবর। দাও চিঠিটা বাড়ি থেকে জানাই।